এই যে এর মাধ্যমে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে আমরা কতজনকে দিলাম এইটা হিসেবে ধরছি না, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কতজনকে দিয়েছি সেটা আমরা হিসেবে আনছি না, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টারের মাধ্যমে কতজনকে দিয়েছি সেগুলো হিসেবে আনছি না। ওইগুলি যদি হিসেব করা হয় সংখ্যাটা অনেক অনেক গুণ, কিন্তু তারপরেও দেখুন স্বচ্ছতার জন্য মানুষ সন্তুষ্ট বলে একটা চাকরি এখন পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হয়নি এবং কোথাও কোনো রকম কেওয়াস নেই। যেখানে আপনারা 3বার জব ফর্ম ফিল আপ করিয়েছিলেন 96 থেকে, রাজ্যবাসী ভুলে যায়নি। আপনাদের সময় অফার কিংবা চাকরির লিস্ট তৈরি হতো এলসি অফিস, ডিসি অফিস হয়ে স্টেট অফিস, তার জন্য 2-3জনকে আপনারা ক্ষমতা দিয়ে রাখতেন আর তারা যাবতীয় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের কোন রকম বিষয় বর্তমান সরকারের সময় নেই। তার জন্য আপনাদের সময়ে যে সিনারিও ছিল, সোশিও পলিটিক্যাল সিনারিও, তার এখনকার সময়ে তার লেশ মাত্র নেই। আপনাদের সময় কি ছিল? অফার কেলেঙ্কারির জেরে জুতু পেটা শুরু, এই ছিল আপনাদের সময়। 2013 সালের কথা বলছি। আপনাদের সময় কি ছিল? বেকার বিদ্রোহে বেসামাল সারা রাজ্য, পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি ঘরে হামলা, নেতারা বাড়িতে ঢুকতে পারছেন না, এই ছিল আপনাদের সময়। এরকম যদি দেখাতে থাকি তাহলে কয়েক ডজন দেখাতে পারবো, কিন্তু সেটা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। কিন্তু বর্তমানে ওনাদের একটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা দেখবেন প্রতিটা জায়গায় সে বর্তমানে বিরোধী দলনেতা থেকে শুরু করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একটা জায়গায় ঘুরে ফিরে রোজ আসে, কাজ নাই, খাদ্য নাই। অর্থাৎ যারা রাজ্যে 35 বছর নৈরাজ্য কায়েম করেছিলেন, নাইরাজ্যে পরিণত করেছিলেন রাজ্যটাকে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, তারাই এখন তাদের সেই তৈরি বৃত্তের মধ্যে বিচরণ করছেন বলে ইতিবাচক কিছু দেখেন না। বিভ্রান্ত করার জন্য গল্প রচনা করছেন প্রতিদিন। কাজেই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং যে বেকার যুবক যারা রয়েছেন, উদ্যোগপতি যারা হতে চান, তাদের জন্য যে সমস্ত বিষয় রয়েছে, তাদের সমস্ত কিছু মিলে তারা এখন বুঝতে পারছেন এইভাবে যদি সরকার চলতে থাকে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চির অন্ধকারে বিলীন হয়ে যাবে। তার জন্য ন্যাশনাল হাইওয়ে 10টা হচ্ছে, আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মতন ছোট্ট রাজ্যে ন্যাশনাল হাইওয়ে কে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা জায়গায় যখন নতুন একটা রাস্তা নির্মিত হয় তখন প্রথম লেয়ারের পর সেটা ভাঙে, মেরামত করতে 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 একটা সময় লাগে। কারণ আপনারা নিশ্চয়ই আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যে জাতীয় সড়ক হয়েছে তার অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রথম বছর রাস্তাটা নির্মাণের পর দ্বিতীয় বছর বহু জায়গায় ভেঙেছে। যেখানে ভাঙছে, বর্ষা আসছে, ভাঙবে রাস্তা, সেইটাকে নিয়ে বলছেন রাস্তায় নাকি মাছ চাষ করা যাবে। এটা রাজ্যবাসীকে অপমান করা, এই ধরনের কটূক্তি করে উন্নয়নের বিরুদ্ধে